একজন নারীর দায়িত্ব এটা এমন একটা বিষয় যেটা শুধু রান্না করায় আটকে থাকার কথা না। এটা একদিকে আবেগ, অন্যদিকে দায়িত্ব, আবার অন্যদিকে আত্মত্যাগের নীরব ইতিহাস। একটা মেয়ে যখন মা হয় তখন তার ঘুম চলে যায়, যখন বউ হয় তখন তার আত্মসম্মান কাটা হয়, আর যখন শাশুড়ি হয় তখন তার কষ্ট গিলে নিতে শিখে। এই হচ্ছে একজন নারীর চুপচাপ দায়িত্ব, যেটা সে পালন করে না বলেই কাউকে। ঘরের মেঝেতে যদি একটু ধুলোও পড়ে থাকে তাহলে সবাই বলে, ঘর ঠিকমতো পরিষ্কার করো নাই। তরকারিতে যদি একটু লবণ কম হয় তাহলে বলে, মন কোথায় দিয়ে রান্না করলে, ঠিকঠাক রান্না করতে পারো নাই। ছেলের জামাটা কুঁচকে থাকলে বলে, মার নজর নেই। কিন্তু কেউ ভাবে না এই নারী হয়তো নিজের অসুস্থ শরীর নিয়েও ঘরটাকে টিকিয়ে রাখতে চুপচাপ নীরব। দায়িত্ব শুধু রান্না নয়, কাপড় ধোয়া নয়, নারীর দায়িত্ব হলো সবাইকে ঠিক রাখা, নিজেকে ভুলে গিয়েও। সেই বিষয়গুলো একবারও কেউ খেয়াল করে না। সে কাঁদে কিন্তু কেউ দেখে না, সে ক্লান্ত হয় কিন্তু কেউ বোঝে না, সে অভিমান করে কিন্তু মুখ ফুটে বলে না, কারণ সে জানে সংসার ভেঙে গেলে দোষ শুধু তারই হবে। আসলে নারী কোনো দায়িত্ব নয়, নারী নিজেই দায়িত্বের আরেক নাম। এ বোঝো, কারণ একদিন সেই যদি হাঁপিয়ে ওঠে তাহলেই ভেঙে পড়বে গোটা সংসার। আর যারা নারীর দায়িত্ব বোঝে না তারা কখনো শান্তি পায় না। হে আল্লাহ, যে নারী দিনের পর দিন নিজের চাওয়া ভুলে গিয়ে সংসার টিকিয়ে রাখে, তাকে তুমি যেন শক্তি দাও, মনে শান্তি দাও, আর কাউকে না হোক তুমি অন্তত তার কষ্ট বুঝে নাও। আমিন। আপনারা যে এখান থেকে ভিডিওটি দেখছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর অবশ্যই ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার দিবেন, আমার পেজটাকে ফলো দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। আপনারা যদি এই কাজটি করে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।